হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা কোয়েনকে দেখি যে কিংকে রেডি করছিল অ্যান্ড তাকে বলছিল আজ আপনাকে ফ্লাওয়ার অফ অনারের প্রাইজ দিতে হবে বিজনেসম্যানদেরকে, আর যা আপনাকে একাই সামলাতে হবে কারণ তোমার আঙ্কেল অসুস্থ, তিনি 4 দিন ছুটিতে আছে। আমি জানি তুমি একাই সবকিছু সামলাতে পারবে। এদিকে আমরা ম্যানেজার জয়কে দেখি যে লিয়ানকে বলছিল স্যার আপনার কি মনে হয় কিং সবকিছু সামলে নেবে? লিয়ান বলে মোটেই নয়, কারণ যতই হোক সে একটা বাচ্চা। ম্যানেজার বলে আমার মনে হয় আপনার তাকে সাপোর্ট করা দরকার কি। এদিকে আমরা হিজুকে দেখি যে ওই প্রোগ্রামের জন্যই রেডি হচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে প্লিজ ম্যাম আজ আপাতত আপনি রেড কালার ড্রেস পরবেন না। হিজু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট সিনে আমরা দেখি সে রেডি হয়ে এখানে প্রোগ্রামে এসেছিল, যেখানে চারিপাশে রিপোর্টার ছিল। এদিকে আমরা কিংকে দেখি যে অনেক বেশি নার্ভাস ছিল অ্যান্ড তার গার্ডসটা বলে চিন্তা করবেন না, আমরা সবকিছু সামলে নেব। কিং বলে ওকে আমাকে স্ক্রিপ্ট পড়িয়ে দিন। গার্ডস বেবির সাথে অনেক বেশি কম্পেটেবল হচ্ছিল। তখন এখানে লিয়ান চলে আসে, আর যেহেতু ওই গার্ডসটা রানীর লোক ছিল তাই তারা লিয়ানকে ভেতরে অ্যালাউ করছিল না। বাট লিয়ান বলে তোমাদের কি মনে হয় তোমরা আমাকে আটকাতে পারবে? এত সাহস তোমাদের আসে কোথা থেকে? গার্ড সাইডে সরে যায় অ্যান্ড লিয়ান বলে তোমরা ঠিক করে তোমাদের কাজ করছো না, এর জন্য তোমাদের শাস্তি দেওয়া হবে। আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি অ্যাকচুয়ালি কিং তার আঙ্কেলকে কল করে বলেছিল যে আমি অনেক বেশি নার্ভাস ফিল করছি, তাই প্লিজ আপনি আসুন। তাই কিং এর সাথে লিয়ান দেখা করতে এসেছিল অ্যান্ড তাকে বলে আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি। এরপর এখানে অ্যানাউন্স করা হয় যে কিং চলে এসেছে, বাট কিং অনেক বেশি নার্ভাস ফিল করছিল, তাই লিয়ান এগিয়ে এসে তার হাত ধরে। আর লিয়ানকে এখানে দেখি হিজু স্মাইল করে বলে ও সেও এসেছে। এরপর হিজুকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, বেস্ট বিজনেস ওম্যানের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। এরপর সে স্টেজে আসে অ্যান্ড কিং এর সামনে মাথা ঝুঁকিয়ে বলে আমার মাথায় ফ্লাওয়ার অফ অনার অ্যাওয়ার্ড পরিয়ে দিন। আর সিন লিয়ানকে আস্তে করে বলে আই মিস ইউ, আমার গিফট চাই। সে বলে কিং তো তোমাকে আগেই গিফট দিয়ে দিচ্ছে। সে বলে আমার তোমার তরফ থেকে কিছু গিফট চাই। এরপর হিজো নিজের ফটো তুলে স্ট্যাটাস আপলোড করে অ্যান্ড সেখানে হ্যাশট্যাগে গ্র্যান্ড প্রিন্স লিয়ানের নাম লেখে। এদিকে আমরা প্রাইম মিনিস্টারকে দেখি যার নাম ছিল মিন জিয়ংবু। মিনকে জানানো হয় যে আজকের ইভেন্টে গ্র্যান্ড প্রিন্স লিয়ানো কিংয়ের সাথে গিয়েছিল। মিন দেখে হিজো প্রাইজ পেয়েছে অ্যান্ড সে বলে আজকের কাজ শেষ হলো, আমি এখন আসছি। অ্যাকচুয়ালি আমরা জানতে পারি হিজোকে এসে লাইক করে এখন থেকে নয়, বরং স্কুল টাইম থেকেই। এদিকে চাইল্ড কিং যে বলছিল আঙ্কেল আপনি আমার সাথে প্যালেসে চলুন না, বাট লিয়ান মানা করে দেয় এটা বলে যে আমি এখন ছুটিতে আছি। আর কিং স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিয়ানে হেডেক হচ্ছিল। এদিকে আমরা হিজুকে দেখি যে তার সেক্রেটারিকে বলছিল আমি হোটেল রুমে কিছুক্ষণ রেস্ট করতে চাই। সেক্রেটারি বলে আপনার এই ক্যাপটি? সে বলে খুব ভালো লাগছে তাই না, আমি এটা কিছুক্ষণ পরে থাকতে চাই। সেক্রেটারি বলে বাহ ভালোই হয়েছে, আমিও কিছুক্ষণ রেস্ট নিতে পারবো। আর আমরা দেখি এই হোটেলে এই প্রেসিডেন্ট জিয়ংমো চলে এসেছিল অ্যান্ড হিজুকে দেখি তাকে কংগ্রাচুলেশনস বলে আর বলে চলো আজ আমার তরফ থেকে আমি তোমায় ট্রিট দিতে চাই। বাট এখানে আসার পর হিজু বলে নো এটা ঠিক না, কারণ আজ আমি অ্যাওয়ার্ড জিতেছি তাই আমার তরফ থেকে ট্রিট দেওয়া দরকার। জিয়ংমু বলে নো লাস্ট টাইম তুমি ট্রিট দিয়েছিলে তাই এবারে আমি তোমায় দেবো। বলে তোমার কি মনে হয় না এই হ্যাটটি এবার খুলে দেওয়া দরকার তোমার, কারণ এটা অনেক বেশি এম্বারাসিং। বাট হিজু বলে নো এটা অনেক বেশি ভালো লাগছে আমার। যা শুনে জিয়ংমু বলে তুমি একদমই বদলাওনি। অ্যান্ড এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে জিয়ংমুকে হিজু আর্চারি শিখিয়েছিল, আর তখন থেকেই জিয়ংমু তাকে লাইক করা শুরু করেছিল। প্রেজেন্ট টাইমে আমরা ম্যানেজার জয়কে দেখি সে মেডিসিন নিয়ে এসেছিল লিয়ানের জন্য, কারণ তার হেডেক হচ্ছিল, তার সাথে সাথে ফিভারও। আর তাকে বলে চলুন আমরা প্যালেসে যাই। সে বলে নো, কুইন জানতে পারলে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে, তারপরে রিউমার্স সরানোর জন্য তো লোক বসেই আছে, আর আমি কাউকে বিরক্ত করতে চাই না। আর আমরা দেখি হিজু যে অনেক বেশি হ্যাপি ছিল, তখনই তার ম্যানেজার চোয়ের সাথে দেখা হয়। অ্যাকচুয়ালি হিজু আজ ওই হোটেলে স্টে করছে যেখানে গ্র্যান্ড প্রিন্স আজকের রাতটা কাটাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি হিজু তার পার্সোনাল ডক্টর নিয়ে এসেছিল লিয়ানের চেক আপ করার জন্য। ডক্টর বলে তিনি কি ঠিকঠাক করে ঘুমন না? ম্যানেজার জানায় হ্যাঁ, কারণ ওনার ইনসোমিয়ার প্রবলেম আছে। ডক্টর বলে ইয়েস, এই জন্যই ওনার অনেক বেশি টায়ার্ডনেস ফিল হচ্ছে, ওনাকে রেস্ট নিতে হবে। এরপর ডক্টরকে সাইডে নিয়ে এসে হিজু বলে প্লিজ আপনি এটা বলবেন না যে আপনি গ্র্যান্ড প্রিন্সের ট্রিটমেন্ট করতে এসেছিলেন। এদিকে আমরা কুইনকে দেখি সে অনেক বেশি রেগেছিল কিং এর উপর। তোমাকে আমি বলেছিলাম না ডিগনিটির সাথে থাকতে, বাট তুমি আঙ্কেলকে ডেকে নিলে। দাসি বলে ইটস ওকে, সে এখন সামান্য একটা বাচ্চাই তো।
কুইন বলে এটাই তো প্রবলেম, আর এমনিতেও ঠিক তার ড্যাডের মতোই দুর্বল, যার রাজতন্ত্র সামলানোর মতো কোনো অ্যাবিলিটি নেই। তুমি কি জানো গ্র্যান্ড প্রিন্স এখন কোথায় আছে? তাসি ইয়েস বলে। এদিকে আমরা হিজুকে দেখি যে ম্যানেজার চয় আর নিজের জন্য ব্রেড নিয়ে এসেছিল এখানে, আর যাকে দেখাতেই চয় তাকে থ্যাঙ্কস বলে যে আমার অ্যান্ড গ্র্যান্ড প্রিন্সের হেল্প করার জন্য। তখনই ম্যানেজার চয়কে ইনফর্ম করা হয় যে কুইন এসেছে এখানে। এই খবর পেয়ে তো ম্যানেজার চয় অনেক ঘাবড়ে যায় অ্যান্ড হিজুকে বলে তোমাকে এখনই লুকোতে হবে। তারপর ম্যানেজার চয় দরজা খোলে, সামনে কুইন দাঁড়িয়েছিল। সে তাকে আটকানোর চেষ্টা করলে কুইন তার দিকে বড় বড় চোখ করে তাকায়, তাই ম্যানেজার চয়কে সাইডে সরে যেতে হয়। তারপর কুইন যায় লিয়ানের রুমে, যেখানে তার অর্ধেক অ্যাপস দেখা যাচ্ছিল। আর লিয়ান বলে আমি এখন ফুল ড্রেস পরে নেই, তাই আপনি কিছুক্ষণ পরে আসুন। কুইনও সেখান থেকে বেরিয়ে আসে, বাট সেখানে দেখে দুটি বার্গার অ্যান্ড সেখানে হিজুর পাশে পড়েছিল। তার সন্দেহ হয় অ্যান্ড সে ঘুরে আবার যায় লিয়ানের রুমে। সেখানে সে হিজুকে দেখতে পেয়ে যায় অ্যান্ড সে একটু রেগেই বলে যখন সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যাবে তখন আমার সাথে এসে দেখা করো। এরপর আমাদেরকে নেক্সট মর্নিংয়ে দেখানো হয় যেখানে হিজু ঘুমোচ্ছিল। তার কাছে সেক্রেটারির কল আসে আর বলে আপনি কোথায় আছেন? যেখানে আছেন ওখানেই থাকুন, আমি আসছি। আর আমরা জানতে পারি নিউজে লিয়ান অ্যান্ড হিজু স্ক্যান্ডেলের ব্যাপারে বেরিয়েছিল যে তারা নাকি একে অপরকে ডেট করছে। অনেক জায়গাতেই তাদেরকে একসাথে স্পট করা হয়েছে। তার সাথে সাথে হোটেলেও তাদের রুম একদমই পাশাপাশি ছিল। আর ওই দিন হোটেলে এক ডক্টর এসেছিল সং হিজুর চেক আপ করার জন্য। আর এই খবরটা যখন হিজুর ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ল জানতে পারে তারা তো অনেক হ্যাপি হয় যে এবার সে গ্র্যান্ড প্রিন্সকে বিয়ে করবে। এবার বুঝতে পারছি কেন সে বিয়ের জন্য মানা করছিল, কত ভালো হবে তাই না? এদিকে আমরা হিজুকে দেখি যখন তাকে এই খবরটা তার সেক্রেটারি দেখায় যে হাসছিল অ্যান্ড বলছিল তুমি শান্ত হও, কারণ এইসব ব্যাপারে কেউ বিশ্বাসই করবে না। সেক্রেটারি রেগে বলে বিশ্বাস করছে, কারণ নিউজে ফটোর সাথে টাইমিংও বলা হয়েছে এখানে। ইভেন তো তোমার পার্সোনাল ডক্টরকেও তারা জিজ্ঞাসাবাদ করছে। হিজু বলে কি? বাট উনি তো কিছুই বলবেন না। সেক্রেটারি বলে হ্যাঁ বলছেন না তো, তাই সবাই ভাবছে হয়তো তুমি প্রেগনেন্ট। হিজু বলে কি বিয়ে না করেই প্রেগনেন্ট? ওয়াও। আর সেক্রেটারি ফোনে বারবার রিপোর্টারদের কল আসছিল। এদিকে আমরা কুইনকে দেখি যাকে দাসী বলছিল এটাতে তো অনেক বেশি বদনামি হবে রাজ ফ্যামিলির, ক্রাউনকে ডিসঅনার দেওয়া হবে। সে বলে এটাই তো আমি চাই, আর সমস্ত ব্লেম নেবে এই মেয়েটি। এদিকে সেক্রেটারি যে হিজুকে অনেক বেশি লেকচার দিয়ে যাচ্ছিল যে তোমার কি মনে নেই যে একবার তুমি এক আইডলকে ডেট করেছিলে আর তার ফ্যানরা তোমার উপর পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছিল। হিজু বলে হ্যাঁ সে আইডল ছিল, বাট প্রিন্স থোড়ি আইডল। সেক্রেটারি বলে ওটাই তো, আইডলকে জাস্ট কয়েকজনই পছন্দ করতো, যখন কি প্রিন্সকে তো পুরো কান্ট্রি পছন্দ করে। হিজু বলে এমনটা নয়, আমি তো পছন্দ করি না। সে বলে তুমি তো চুপই করো। হিজু বলে আসতে বলো, আমার বেবি ভয় পেয়ে যাবে অ্যান্ড সে হাসে। এরপর আমরা প্রাইম মিনিস্টারকে দেখি যে হিজু অ্যান্ড লিয়ানকেই কল করে যাচ্ছিল, বাট তারা কেউই তার কল রিসিভ করছিল না। তাই সে বাকি লোকদের বলে টাইমের সাথে সাথে রিউমার্সও শেষ হয়ে যাবে আর একটি মিটিং রাখো। এদিকে আমরা লিয়ানকে দেখি যাকে ম্যানেজার জানায় আমাদের প্যালেস যাওয়া দরকার, কারণ প্রাইম মিনিস্টার ওয়েট করছে সেখানে। সে বলে তার কোনো দরকার নেই, তাকে ওয়েট করতে দাও, আমার প্রাইভেট ভিলাতে চলো অ্যান্ড হিজুকে কল করে জানাও যে আমি তার সাথে পার্সোনালি দেখা করতে চাই। নেক্সট সিনে আমরা দেখি সেক্রেটারির সাথে হিজু এখানে চলে এসেছিল। সেক্রেটারি বলছিল আমার তো অনেক বেশি ভয় লাগছে। সে বলে আমারও একটু একটু। এরপর সে একাই ভেতরে যায় কারণ লিয়ানের তার সাথে কিছু পার্সোনাল কথা আছে এখানে। হিজু বলে আপনার শরীর এখন কেমন আছে? সে বলে আগের থেকে বেটার। বাই দ্য ওয়ে আপনাকে হ্যাপি দেখাচ্ছে। হিজু বলে ইয়েস অ্যান্ড আই মিস ইউ। লিয়ান বলে সরি, আমার জন্য আপনাকে এই লোকেদের কথা শুনতে হচ্ছে আর সবাই আপনাকে ব্লেম করছে। সে বলে ইটস ওকে, সবের আমার অভ্যাস আছে। লিয়ান তাকে জিজ্ঞাসা করে তো আপনি বলুন আপনার কি ইচ্ছা, আপনি কি চান? হিজু জানায় আমি যা চাই তা আপনি কি আমাকে দিতে পারবেন? অ্যান্ড সে এখানে একটি অ্যানভেলপ খোলে আর লিয়ানকে বলে আপনি জানেন এটাতে কি আছে? ফ্লাওয়ার ওনার্স, যা আমি আপনাকে স্কুল টাইমে আর্চারিতে হারিয়ে পেয়েছিলাম। সিন পাস্টে শিফট হয় যেখানে আর্চারি কম্পিটিশন হচ্ছিল আর এখানে লিয়ান হিজুর থেকে হেরে গিয়েছিল জাস্ট এক পয়েন্টের জন্য। প্রেজেন্ট টাইমে হিজু বলছিল আমি হারতে একদমই পছন্দ করি না, আমার বড় ভাই এক নম্বরে ইডিয়েটস, তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল, বাট আমরা ডোনেশন দিয়ে আবার তাকে ওই স্কুলে রাখার চেষ্টা করেছি। ড্যাড তাকে একটি বিজনেস দিয়েছিল যা ইজিলি চলতে পারতো, বাট তার দ্বারা ওটা হলো না আর সে ওই বিজনেসটাও ডুবিয়ে দিল। ড্যাড আমার জায়গায় রিপ্লেস করে তাকে বসাতে চায় যদি আমি একটু মিস্টেক করি।
লিয়ান জিজ্ঞাসা করে কেন? সে বলে কারণ আমি এক মেয়ে আর তার সাথে সাথে এক অবৈধ সন্তান। আমার মম এক কমনার ছিল অ্যান্ড আমার বড় ভাইও নোবেল ফ্যামিলিতে বিয়ে করলো, তাই এখন আমার বাড়ি আমাকেও আমার স্ট্যাটাসের থেকে বড় কোনো স্ট্যাটাসে বিয়ে করতে হবে। লিয়ান বলে ওকে, মানে শুধুমাত্র টাইটেলের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও যার কোনো মূল্য নেই? আপনার কাছে এটা সামান্য হতে পারে, আমার কাছে এটা অনেক কিছু, কারণ এই সামান্য টাইটেলের জন্যই আমি আমার লাইফে কত বড় বড় অপরচুনিটি হারিয়েছি। বাট যদি এটা থাকতো তাহলে আজ আমি আরও গ্রোথ করতাম। লিয়ান বলে ওকে, নিজেকে প্রিপেয়ার করে নাও, এবার আপনি গ্র্যান্ড প্রিন্সের ওয়াইফ হতে চলেছেন, তাই আপনাকে এবার পুরো কান্ট্রির সাথে কম্পিটিশন করতে হবে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।